পাকা কাঁঠাল খেয়ে দানাগুলো ফেলে না দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের কাঁঠাল দানার ভর্তা, যা গরম ভাতের সাথে যেন অমৃত। এই সাধারণ কাঁঠাল বিচি দিয়ে আজ বানাবো এমন এক দুর্দান্ত ভর্তা, যা স্বাদ একবার মুখে লাগলে বারবার খেতে ইচ্ছে করবে। খুবই কম উপকরণ, একদম ঘরোয়া পদ্ধতি, ঝামেলা ছাড়া কয়েক মিনিটেই তৈরি হয়ে যাবে অসাধারণ রেসিপি। তবে এই ভর্তাটা আমি একটু অন্যরকম ভাবে বানাবো, যেটা এর স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। এই ভর্তার শেষে এমন একটা উপকরণ এড করব, যেটা এই ভর্তার স্বাদকে অন্য লেভেলে নিয়ে যাবে। তাই সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, জি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। বাঙালির চিরচেনা এই গ্রামীণ পদটি এখন আর অবহেলিত নয়, বরং যে কোনো বিলাসবহুল খাবারের চেয়ে এর স্বাদ অনেক বেশি লোভনীয়। মজাদার কাঁঠাল বিচির ভর্তা বানানোর জন্য আমি এখানে আমার পরিমাণ মতন কাঁঠাল দানা নিয়ে নিয়েছি। আপনারা যে পরিমাণ বানাবেন সেই পরিমাণ অনুযায়ী কাঁঠাল দানার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। প্রথম পর্যায়ে আমরা কাঁঠাল দানার উপরের এই শক্ত অংশটা ছাড়িয়ে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু প্রথমবার দেখে থাকেন, আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো, সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে দেখুন কাঁঠাল দানাগুলো উপরের শক্ত অংশটা ছাড়িয়ে নিয়েছিলাম। এবারে কাঁঠাল দানাগুলোকে দেখুন এইরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আজকে এই মজাদার ভর্তাটা কিন্তু আমি একেবারে অন্যরকম ভাবে বানিয়ে দেখাবো। তাই কাঁঠাল দানাগুলোকে রাফলি এরকম ছোট ছোট পিস করে কেটে নেবেন। এই রান্নাটা যদি এইরকম কাঁঠাল দানাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেন, তাহলে এর কিন্তু স্বাদ একটা অন্য লেভেলে চলে আসবে। তাই এই রান্নাটা করার জন্য আপনারা এইভাবেই কাঁঠাল দানাগুলোকে কেটে নেবেন। এই দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে কোনো রকম মোটামুটি ছোট ছোট টুকরো করলেই হলো। এই পর্যায়ে আমরা এই কাঁঠাল দানাগুলো কাটা হয়ে গেলে তারপরে আমরা জল দিয়ে বেশ ভালো করে কাঁঠাল দানাগুলোকে ধুয়ে নেব। ধুয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো। আপনাদের হাতে যেমন সময় থাকবে সেই রকম আপনারা এটাকে ভিজিয়ে রেখে দেবেন। আমি প্রায় আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন আধ ঘন্টা পর কাঁঠাল দানাগুলোকে একটু এরকম চটকে চটকে আলতো হাতে চটকে নিয়েছিলাম, তাতে খোসা অনেকটাই উঠে যাবে। আর আপনারা যদি খোসা পছন্দ করেন তাহলে তো কোনো রকম অসুবিধা নেই। দেখুন এইভাবে কাঁঠাল দানাগুলোকে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছিলাম, আর জল থেকে ঝুড়িতে করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, তবে যদি ভিজিয়ে রাখেন তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। এবারে চলুন মূল রান্নাটা শুরু করা যাক। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম দুটো মাছের পেটি নিয়ে নিয়েছি। আজকের এই কাঁঠাল দানাটা কিন্তু এই মাছ দিয়ে বানাবো। ভাগে পাবেন না কিন্তু, কাড়াকাড়ি লেগে যাবে। এভাবে কাঁঠাল বীজের ভর্তা করলে আঙুল চেটে খাবেন। ভর্তাটা যদি আপনারা মাছ দিয়ে বানাতে চান তাহলে তো মাছ নিয়ে নেবেন আপনাদের পছন্দ মতন, তবে পেটির মাছ নিলে কাঁটা ছাড়াতে খুবই সুবিধা হয়। আর আপনারা যদি মাছ অপছন্দ করেন বা মাছ ছাড়া বানাতে চান, তাহলে অবশ্যই মাছটা স্কিপ করে দেবেন। এবারে মাছটা খুব সুন্দর করে লাল লাল ভেজে নিয়েছিলাম, তুলে রাখলাম ঠান্ডা হতে। এবারে ওই মাছ ভাজার তেলে প্রথমে দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। ঝালের পরিমাণ অনুযায়ী আপনারা এই শুকনো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি এখানে দুটো লঙ্কা নিয়ে নিয়েছি, তাই লঙ্কাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে তুলে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবারে ওই তেলের মধ্যে কেটে রাখা ধুয়ে রাখা কাঁঠাল দানাগুলো দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে প্রথমে তেলের সাথে মিশিয়ে নেব। কাঁঠাল দানার ভর্তা যদি এইভাবে তেল দিয়ে ভেজে করেন, তাহলে এই সাধারণ যে সেদ্ধ করে ভর্তাটা বানানো হয় তার থেকে কিন্তু 10 গুণ স্বাদ বেশি হবে। তাই স্বাদ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে কাঁঠাল দানার সাথে মিশিয়ে নেব। কাঁঠাল দানাটা বেশ সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। এই পর্যায়ে দিয়ে দেবো বেশ খানিকটা গোটা রসুন। আমি আমার কাঁঠাল দানার পরিমাণ অনুযায়ী রসুনের পরিমাণটা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো 1 ইঞ্চি মতন কুচি করে রাখা আদা। এই আদাটা দিলে কিন্তু এই ভর্তার স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে, তাই আদাটাও স্কিপ করবেন না। এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো। এবারে এক জায়গায় করে গ্যাসের ফ্লেম একেবারে লোতে
করে এই কাঁঠাল দানাগুলোকে সেদ্ধ হতে বসিয়ে দেবো। প্রায় ৩-৪ মিনিট মতন এইরকম লো আঁচে করে বসিয়ে দিয়েছিলাম। আর আপনারা যদি একটু শক্ত শক্ত মনে হয় বা লেগে লেগে যাচ্ছে, তখন হাতে একটু জলের ছিটে নিয়ে দিয়ে এই কাঁঠাল দানাগুলো যতক্ষণ না নিজের থেকে সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। তবে এখানে একটা টিপস দিয়ে রাখি, একদম বেশি পরিমাণে জল দিয়ে কিন্তু সেদ্ধ করতে যাবেন না, তাহলে খেতে মোটেও ভালো লাগবে না। একটু জলের ছিটা দিয়ে কাঁঠাল দানাগুলোকে সেদ্ধ হতে দিয়ে দিলাম। চলুন এদিকে আমরা লঙ্কাটা বেশ ঠান্ডা হয়ে গেছে, এবার একটু সামান্য নুন দিয়ে লঙ্কাটাকে প্রথমে দলে নেব। লঙ্কাটা যদি নুনের সাথে এরকম দলে নেওয়া যায় তাহলে খুব সুন্দরভাবে দলা হয়। এই টিপসটা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তাই নুন দিয়ে লঙ্কাটাকে সুন্দর করে মেখে নিয়েছিলাম। আর ভাজা মাছগুলো বেশ ভালো করে ঠান্ডা হয়ে গেছে। আর খুব সুন্দর করে মাছের কাঁটাগুলো বেছে নেব। পেটির মাছ নিলে কাঁটা বাছতে খুব সুবিধে হয়, তাই আমি এখানে পেটির মাছ ব্যবহার করেছি। আর আপনারা যদি চান এখানে গাদার মাছও ব্যবহার করতে পারেন, তবে কাঁটাটা খুব সুন্দর করে বেছে নিতে হবে। যাই হোক, ধৈর্য ধরে মাছের কাঁটাগুলো খুব সুন্দর করে বেছে নিয়েছিলাম। আর এদিকে চলুন কাঁঠাল দানাটার কি অবস্থা দেখি। ঢাকা চাপা খুলে দেখুন অনেকটাই জল শুকিয়ে গেছে আর কাঁঠাল দানা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই রকম বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব, অর্থাৎ সেদ্ধ হওয়া পর্যন্ত করে নেব। দেখুন কাঁঠাল দানাগুলো মোটামুটি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এবারে কাঁঠাল দানাগুলোকে কড়াইয়ের একটু সাইডে সরিয়ে দিয়ে মাঝখানে একটু জায়গা করে নেব। তার মধ্যে হাফ চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো হাফ চামচ করে কালো জিরে আর সাদা জিরে, আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হবে। আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। ফোড়নটা যতক্ষণ না একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে। দেখুন এইভাবেই করলে কিন্তু আমাদের একটা কাজ একেবারেই তাড়াতাড়ি হয়ে যাবে। তাই এরকম কড়াই মাছ বরাবর একটু ফোড়নটা ভেজে নিয়েছিলাম। এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে এই ফোড়নের সাথে মিশিয়ে নেব আর ভাজা করে নেব। খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে এবারে এখানে দিয়ে দেবো পেঁয়াজ। আমি এখানে হাফ পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজটাকে দিয়েও আর যতক্ষণ না কাঁঠাল দানা খুব সুন্দর করে একটা গন্ধ ছাড়ছে ততক্ষণ কিন্তু ভাজা করে নিতে হবে। তার সাথে সাথে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। বন্ধুরা, ভর্তা তো অনেক রকম ভাবেই বানিয়ে খেয়েছেন, তবে এই পদ্ধতিগুলো যদি অবলম্বন করেন ভর্তাটা বানান, তাহলে কিন্তু এই ভর্তার স্বাদ কিন্তু একেবারেই আলাদা মাত্রায় নিয়ে যাবে স্বাদটাকে। দেখুন কথা বলতে বলতে খুব সুন্দর করে কাঁঠাল দানাগুলো সেদ্ধ হয়ে এসেছে। পেঁয়াজটাও খুব সুন্দরভাবে কাঁচা গন্ধ চলে গেছে আর বেশ নরম হয়ে এসেছে, তবে খুব বেশি ভাজা করব না। দেখুন ঠিক এইভাবেই ভাজা হয়ে এলে এবারে এই কাঁঠাল দানাগুলোকে তুলে রেখে দেবো আর ঠান্ডা করে নেব। দেখুন ওই যে থালাতে আমি মাছ বেছে রেখেছিলাম ওই থালাতেই কাঁঠাল দানাগুলো বার করে নেব আর ঠান্ডা করে নেব। বন্ধুরা, আপনারা তো অনেকভাবেই ভর্তা খেয়েছেন, তবে এই পদ্ধতি অনুযায়ী একবার ভর্তাটা বানিয়ে দেখবেন। এর স্বাদ মুখে লেগে থাকবে আর কি দুর্দান্ত যে ফ্লেভার বেরোয়, সেটা আপনি সেদ্ধ করে যদি ভর্তাটা বানান তাহলে সেই ফ্লেভারটা কিন্তু পাবেন না। কথা বলতে বলতে দেখুন ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পরে কিছুটা কাঁঠাল দানা আমি এরকম মিক্সিতে নিয়ে নিয়েছি, কারণ এই কাঁঠাল দানাগুলো হাত দিয়ে চটকালে খুব বেশি ভালো করে মাখা যাবে না। তাই ১-২ বার এরকম ঘুরিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর একটা ফাইন পেস্ট বানানো না, ঠিক এইরকম দরদরা টাইপের করে নেব। এতে এই ভর্তাটা খেতে ভীষণ মজাদার হবে। আর আপনারা যদি চান শিলপাটাতেও বেটে নিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। এবারে ভর্তাটাকে ইউনিক বানানোর জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে ১ চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি আর বড় দুটো পেঁয়াজ এরকম কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে তেলের সাথে কয়েকবার এরকম নাড়াচাড়া করে একটু নরম করে নেব।
খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে ভর্তাটা খেতে মোটেও ভালো লাগবে না। দেখুন পেঁয়াজগুলো ঠিক এইভাবেই নরম হয়ে গেলে ভর্তার কালারটা সুন্দর করার জন্য এখানে হাফ চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়োটা এই পর্যায়ে দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। আর যেহেতু কাঁঠাল দানায় হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম বা ভাজা করেছিলাম, তাই এখানে আর হলুদ ব্যবহার করলাম না। আপনারা চাইলে আর যদি হলুদ লাগে তাহলে হলুদ দিয়ে দিতে পারেন। এবারে কাঁটা ছাড়িয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে প্রথমে মাছটাকে একটু মিশিয়ে নেবো। যদি মাছের আঁশটে গন্ধ থাকে তাহলে এই পর্যায়ে কিন্তু সম্পূর্ণরূপে চলে যাবে। কাঁটা ছাড়ানো মাছগুলো দিয়ে দু চারবার নেড়ে নিয়েছিলাম, নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছিলাম। এবারে মিক্সির গ্রাইন্ডার জারে যে বেটে রেখেছিলাম কাঁঠাল দানা, পেঁয়াজ, রসুন সমস্ত যে একসাথে বেটে রেখেছিলাম, দুবারেই আমি গ্রেট করে নিয়েছিলাম, সমস্ত কাঁঠাল দানা দিয়ে দিলাম। এবারে কিন্তু গ্যাসের ফ্লেম আমি একেবারে অফ করে দিয়েছি। এই গরম কড়াইতে খুন্তি দিয়ে বেশ ভালো করে সমস্ত উপকরণগুলো বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই কাজ হাত দিয়েও করে নিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই, তবে আমার এখানে এই খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে বেশ ভালো হবে। তাই আমি এখানে এই কড়াইয়ের মধ্যে এই কাজটা সেরে নিচ্ছি, মাখার কাজটা। গরম গরম অবস্থায় মাখলে কি সুন্দর একটা ফ্লেভার বেরোবে। এইভাবে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো বেশ খানিকটা ফ্রেশ ধনেপাতা। কুচি করে রাখা ধনিয়া পাতাটা দিয়ে বেশ ভালো করে আবারও এই গরম অবস্থাতেই মিশিয়ে নেব। তাতে এই ধনেপাতার ফ্লেভারটা চতুর্দিকেই ছড়িয়ে যাবে। এই গরম অবস্থায় এই কাজ করলে এই কড়াইতে খুব সুন্দর লাগবে এই ভর্তাটা খেতে। এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা সেই লঙ্কার গুঁড়োটা। লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলে এই লঙ্কার ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগবে ভর্তাটায়। আমি কিন্তু সমস্ত লঙ্কাটা দিইনি, হাফ মতন দিয়েছি আর হাফ রেখেছি, পরে সেটা ব্যবহার করব। এবারে সমস্ত উপকরণ দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছিলাম, আর দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে দেখতে। এই পর্যায়ে দিয়ে দেবো হাফ লেবুর রস। এই লেবুর রসের যে ফ্লেভারটা, এটা হচ্ছে সিক্রেট। এই ভর্তার স্বাদটাকে কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে। লেবুর রসটা দিয়ে বেশ ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম। সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেল দারুণ হেলদি সুস্বাদু রেসিপি কাঁঠাল বিচির বা কাঁঠাল দানার ভর্তা। আমি এবারে পরিবেশন করে নিচ্ছি, আমি আমার মতন করে পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতন পরিবেশন করে নেবেন। তো বন্ধুরা আজকের এই কাঁঠাল দানার ভর্তা রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আর যদি আমার মতন বানিয়ে থাকেন তাহলে তো খেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের আজকের এই কাঁঠাল বিচির ভর্তাটা কেমন লাগলো। দেখুন আমি আমার মতন করে পরিবেশন করে নিয়েছিলাম, আর শেষে একেবারে কাঁচা সর্ষের তেল 1 চামচ থেকে 2 চামচের মতন ছড়িয়ে পরিবেশন করে নিয়েছিলাম। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে এতক্ষণ এই কাঁঠাল বিচির ভর্তা রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।